ঝাড়ু হাতে নিয়ে এসে পড়লাম তোমাদের সামনে। কারণ হচ্ছে তোমাদের সামনে তো আসতেই হবে, তাই না? তোমাদের সামনে না আসলে কেমন করে তোমাদের সাথে দেখা হবে আর তোমার কথা হবে। তো চলো, চলে আসলাম। আর এদিকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, হাওয়াটা তো একদম দিমাগটা খারাপ হয়ে যাচ্ছে। আর তোমরা হয়তো ভাবতেছো যে এখন ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু না, মানে ঘরগুলো ঝাড়ু দিয়ে বের করা হইলো আর এদিকে হাওয়া দিচ্ছে। এখন বাজে প্রায় 10:30 11টার মতো। তো যাই হোক, তো চলো আরেকবার ঝাড়ু টাড়ু দিয়ে আসি। তো কী আর বলবো। আর এদিকে যে কি একটা কথা বলতে চাইলাম, যাই হোক ভুলে গেছি। এখন এটা পরে বলবো নি কেন কি বলতে চাইলাম। আর এইদিকে এই যে দেখো বাসনকুস মাইজে নিয়ে এসে মনে হচ্ছে যে একটা ক্যামেরাটার সামনে তাকায় আছে না, এদিকে কথা বলতেছিলাম আর কি একটা চিন্তাধারা করতেছিলাম, মাথায় চিন্তাধারা ঘুরবেও না বা কেন জানো। মানে আমাদের মতো যারা ফ্যামিলি আছে তাদের, মানে কি দিন মজুরি করে যারা খায় তাদের এরকমটাই হয়, সবার হয়, খালি আমার ক্ষেত্রে না। কারণ আমি নিজেরটা বুঝলে মানুষেরটা বুঝাইতে লাগে না। তো হচ্ছে কথা। তো হয়ে গেল, এখন চলে আসলাম দেখো রান্নার শেষে। ঠিক আছে, আমার রান্না হয়ে গেল আর রান্না করলাম চলো কি এই যে ভাতের হাঁড়ি, আর ছেলে মেয়ে ভাত খেলো। তো যাই হোক, আর এই যে ঢেঁকি শাক ভাজা আর এখানে কালা কচুর তরকারি। তো দুটাই হচ্ছে জঙ্গল থেকে কুড়িয়ে আনা। তো আজকে এটা দিয়েই আজকে মানে কি এখনকার বেলাটা এটা দিয়েই চলাই নিব, আর রাত্রে দেখা যাক। জঙ্গল থেকে আইনে চলো তরকারিটা বাড়ি নেই আর শুকনো শুকনো করে করলাম। তো খাইতে যেহেতু একটু অসুবিধাই হবে, যেহেতু ঝোল ঝোল তরকারি নেই। যাই হোক এখনকার টাইমটা চলে যাবে, এই হচ্ছে কথা। চলো তরকারিটা বাড়িটা দিয়ে এখন যাবো ছান করতে নদী। ছান টান করে এসে তারপরে পরে আরও কাজ আছে অন্য অন্য। যাই হোক চলো।